guys, I am Shayon and welcome to my channel. It's I Charlie. So সবাইকে প্রথমে জানাই ভেরি গুড মর্নিং। সবাই কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড সেফ আছো। আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি। ঘড়িতে এখন বাজছে 6টা মানে আমার কাছে ভোরের সমান, ভোর 6টার সমান। কারণ এত সকাল সকাল নর্মালি ওঠা হয় না। আজকে উঠেছি, তার একটা স্পেশাল কারণ আছে। কারণ আজকে আমরা এই জায়গায় যেতে চলেছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। আগে আমি চটপট ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। ঘড়িতে এখন 6:30 অলরেডি বেজেই গেছে। আজকে আমার জার্নিটা হচ্ছে ট্রেনেতে জার্নি। ট্রেনের টাইম হচ্ছে 7টার সময়। আর আজকে আমরা যাব হচ্ছে বর্ধমান। তা বর্ধমান কেন যাচ্ছি, কী জন্য যাচ্ছি সেটা তোমাদের পরে বলবো। আপাতত কিভাবে যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। তাই দেরি না করে চটপট বেরিয়ে পড়ি। আর আজকের জার্নিটাতে আমি একাই যাচ্ছি বর্ধমান। মৌ বা পরজা ওরা কেউ আমার সাথে যাচ্ছে না, আমি একাই মাত্র যাচ্ছি। তো চলো, আমার একার সাথেই তোমরা জার্নিটাকে এনজয় করো। আর আমার সাথে তো তোমরা তো আছো, আমি একা আর কোথায়। তো চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো। সব মার্কেট এই মুহূর্তে বন্ধ রয়েছে। আমি এই অটো থেকে নামলাম, অটোর মধ্যে কোনো ভিডিও কিছু করতে পারিনি। তো চলো আগে টিকিটটা কেটে নিই, তারপর আবার তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সো টিকিট কাটা আমাদের কমপ্লিট। আমি টিকিট কাউন্টারের সামনেই দাঁড়িয়ে রয়েছি। এবার প্ল্যাটফর্মে যাব। ট্রেন কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো চলো এখানে সময় নষ্ট না করে প্ল্যাটফর্মে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আমার সামনে দিয়ে একটা ট্রেন চলে গেল। এটা হচ্ছে ব্যান্ডেল লোকাল, বাট আমাকে বর্ধমানের লোকালের জন্য ওয়েট করতে হবে। সো দেখি বর্ধমান লোকাল কখন আসে, ততক্ষণ প্ল্যাটফর্মেই ওয়েট করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। সো আমি এখন প্ল্যাটফর্মে বসে আছি, ট্রেন কখন আসে ট্রেনের অপেক্ষায়। 7টা যদিও এখনও বাজেনি, 7টায় ট্রেনের টাইম। বাট ইন্ডিয়ান রেলওয়েজ কখনোই টাইমে আসে না। সো দেখা যাক কখন ট্রেনটা আসে। ট্রেন এলেই ট্রেনে চেপে পড়বো, তারপরে বর্ধমানের উদ্দেশ্যে রওনা। এতক্ষণে ট্রেনের অ্যানাউন্সমেন্ট করলো, আধ ঘন্টা ওয়েট করার পরে 7:30টার সময় ট্রেন আসছে। তো চলো ট্রেন আসুক, ট্রেনে চেপে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সো অবশেষে ট্রেনের দেখা পাওয়া গেল। ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গেছে। এটা হচ্ছে হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল। ইনিই আমায় বর্ধমান পর্যন্ত পৌঁছে দেবেন। তো চলো দেরি না করে চটপট ট্রেনে উঠে পড়ি, নাহলে ট্রেনটা আবার মিস হয়ে যাবে। তো ট্রেনে উঠে আবার তোমাদের সাথে কথা বলছি।
সো ট্রেনে আমরা চেপে গেছি, সিটও পেয়ে গেছি। ট্রেনে সেরকম খুব একটা ভিড় কিছু নেই, আর প্রকৃতি এনজয় করতে করতে আমরা যাচ্ছি। তোমাদেরকেও সেটা দেখানোর চেষ্টা করছি। তোমরা দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদারটা জাস্ট ফাটাফাটি, আনবিলিভেবল। ওপরে নীল আকাশ, নিচে সবুজ ধান ক্ষেত, তোমরা সেটা দেখতেই পারছো। কি অপূর্ব একটা ওয়েদার, জাস্ট ফাটাফাটি। যেন মনে হচ্ছে বাইরে কোথাও একটা বেড়াতে এসেছি। আমি চোখে যা দেখছি, তোমরাও ক্যামেরা সেটা দেখতে পাচ্ছ কিনা জানি না, তোমাদের একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। আশা করছি তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর ওয়েদার লাগছে, মানে জাস্ট আনবিলিভেবল। আর এখান থেকে চুলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে আমার। এখান থেকে আমার বাড়ি যেতে 1 ঘন্টার মতো এখনও লাগবে, তাই 1 ঘন্টা আমি তোমাদের সাথে এখনও রয়েছি। তোমাদেরকে দেখাতে থাকবো প্রকৃতি, তোমরাও দেখতে থাকো। দেখো বাইরেটা কি সুন্দর, একটা সবুজ ধান ক্ষেত বেরিয়ে যাচ্ছে, মানে জাস্ট কি বলবো, আর কিছু বলার নেই। নীল আকাশ, সবুজ ধান ক্ষেত। তো আমরা বর্ধমানের কাছেই চলে এসেছি, একদম কাছাকাছি। কয়েক মিনিটের মধ্যেই বর্ধমানে এন্টার করে যাব। আর যেন ওয়েট করতে পারছি না, যত তাড়াতাড়ি পৌঁছানো যায় তত তাড়াতাড়ি ভালো হয়। যত কাছাকাছি আসছি তত যেন আনন্দটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। তো বর্ধমানে ঢুকি আমরা এবার। সো ফাইনালি উই রিচড ইন বার্ডওয়ান। বর্ধমানে আমরা ঢুকে গেছি, ট্রেন প্ল্যাটফর্মে এন্ট্রি করে গেছে। প্রচণ্ড একটা আনন্দ হচ্ছে, অনেক দিন পর ট্রেনে চেপেছি সেটারও একটা আনন্দ, প্লাস অনেক দিন পর বর্ধমান আসছি সেটারও একটা আনন্দ। আর বর্ধমান স্টেশনটা তোমরা দেখতেই পারছো, যথেষ্ট বড় একটা স্টেশন। জংশন যে স্টেশনগুলোই হয় সেই স্টেশনগুলোই যথেষ্ট বড় হয়, এটা তোমরা নিশ্চয়ই সবাই জানো। সো ট্রেনটা জাস্ট দাঁড়ানোর অপেক্ষা করছি। ট্রেন দাঁড়িয়ে গেলেই তাড়াতাড়ি করে ট্রেন থেকে নেমে বাড়ির উদ্দেশ্যে রওনা। সো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। পৌঁছে গেছি, এবার ট্রেন থেকে নামবো। ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গেছে, তাই কিছুক্ষণ ওয়েট করলে আবার ট্রেন ছেড়ে চলে যেতে পারে। তাই চলো আগে ট্রেন থেকে দাঁড়িয়ে নেমে পড়ি, তারপর আমরা তোমাদের সাথে কথা বলবো।
ভিউটাকে জাস্ট এনজয় করো। দেখো একবার কি মারাত্মক একটা ভিউ, নীল আকাশ, তার মাঝে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ। ও জাস্ট মানে ফাটাফাটি একটা ভিউ। তোমরাই বলো ভিউটা কেমন? আমার তো জাস্ট অসম লাগছে, মানে আমি মনে হচ্ছে এই দৃশ্য কোনোদিন চোখেই দেখিনি। এত সুন্দর অপরূপ লাগছে চারদিকটা। সো আমরা বাড়ি যাওয়ার জন্য টোটো পেয়ে গেছি। টোটোতে একটুখানি ওয়েট করতে হবে, কারণ প্যাসেঞ্জার ফুল না হলে টোটো ছাড়বে না। তো এখান থেকে আমাদের বাড়ি যেতে 10 মিনিটের মতো লাগবে। তো দেখা যাক টোটোটা কখন ছাড়ে, সেই অপেক্ষাতেই আমরা এখন বসে আছি। দেখি, বলতে বলতেই টোটো ছেড়ে দিয়েছে, প্যাসেঞ্জার ফুল হয়ে গেছে। তো যাক, আরও তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যেতে পারবো। তো দেখা যাক। আর এই ফ্লাইওভারটা তোমরা দেখো, এই ফ্লাইওভারটা মানে 1-2 বছর হলো বর্তমানে হয়েছে। এই ফ্লাইওভারটাও অনেকটা বর্তমানে লুক চেঞ্জ করে দিয়েছে। প্ল্যাটফর্ম থেকে তোমাদের যে একটা ফ্লাইওভারের পিকচার আমি দেখালাম, সেইটাই এখানে এসে কানেক্ট হয়েছে। স্টেশন থেকে আমরা সাবওয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি। সো রাস্তায় যেতে যেতে তোমাদেরকে আমি বর্ধমানটা একটুখানি দেখাতে থাকি, তোমরাও দেখতে থাকো, একটু এনজয় করো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। সো টোটো থেকে আমি নেমে গেছি, অবশেষে বাড়ি এসে পৌঁছালাম। তাই আগে বাড়ি ঢুকে যাই চটপট, তারপর আবার তোমাদের সাথে আমি কথা বলছি। ওয়েলকাম টু মাই রুম। অবশেষে আমরা ঘরে এসে পৌঁছালাম। সো রুম ভিউটা একবার তোমাদের দেখিয়ে দিই, যদিও দেখবার মতো সেরকম খাস কিছু নেই। সো ফাইনালি আমরা রুমে এসে পৌঁছে গেছি। অনেকদিন পর রুমের মধ্যে এলাম, তাই খুব একটা ভালো লাগছে, খুব এক্সাইটেড লাগছে। অনেকদিন পর নিজের বাড়িতে ফিরে এলাম, নিজের বাড়িতে ফিরে আসার আনন্দই একটা আলাদা। তার তোমরা তো রুম মোটামুটি দেখতেই পেলে। তো কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। তো এবার নিচে যাব, মা অলরেডি চিকেন রান্না করতে শুরু করে দিয়েছে। যদিও আমি বাজার যেতে পারিনি, আগে বাপি বাজার গেছিলো। তা বাপি বাজার থেকে এসে বাপি তখন গাড়ি করে একটু ডাক্তার দেখাতে গেল। একটা ডাক্তারের সাথে বাপির অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, ডাক্তার দেখিয়ে তাড়াতাড়ি চলে আসবে। বাট প্ল্যানটা এরকম ছিল, আমি এখানে এসে তারপর আমি চিকেন আনতে যাব। বাট আমার ফিরতে একটু মানে আসতে একটু আমার লেট হয়ে গেছে, সেজন্য আমি যেতে পারিনি। তাই বাপি টোটাল বাজারটা করে এনেছে। তো নিচে গিয়ে দেখবো মা কেমন চিকেন করছে না করছে, তোমাদেরকেও দেখাবো। আর বাড়িতে এসেছি, বেশিক্ষণ আমি থাকতে পারবো না, কারণ আমাকে আবার বিকালে ব্যাক করে যেতে হবে। যেটা তোমাদেরকে সকালেই বললাম যে মৌ আর পরজা আমার সাথে আসতে পারেনি, তাদেরকে আমি ওখানে দেখেই এসেছি। তাই ওদের জন্য আমাকে তাড়াতাড়ি ব্যাক করে যেতে হবে, বাড়িতে এসে বেশিক্ষণ থাকতে পারছি না। এটা একটু কষ্টের ব্যাপার, বাট কোনো ব্যাপার নয়। 2 সপ্তাহ পরেই আবার আমরা ফিরে আসছি এখানে, কারণ দুর্গাপুজোতে তো নিজের বাড়িতে ফিরে আসতেই হবে। যে যেখানেই থাকুক সবাই দুর্গাপুজোর সময় নিজের বাড়িতেই ফিরে আসে, আমরাও ফিরে আসব। তাই খুব একটা দুঃখ করছি না, অল্প একটু কষ্ট হচ্ছে, ঠিক আছে, সেটা অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। তো চলো দেখতে থাকি আমরা কী কী করছি না করছি, তোমরা দেখতে থাকো।
সেটা তোমাদেরকে সকালে তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, সেটা আমি এখন বলছি। তেমন ইম্পর্টেন্ট খুব একটা কিছু কারোর কাছে নয়, বাট আমার কাছে সেটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমার কিছু ডকুমেন্টস দরকার ছিল, যেগুলো ভুল করে আমি বর্ধমানে ফেলে রেখে শ্রীরামপুর চলে গেছিলাম। আর ডকুমেন্টস যে কতটা দরকারি হতে পারে সেটা তোমরা জানোই। আর ডকুমেন্টসগুলো আমার নেক্সট উইকের মধ্যেই দরকার ছিল, সেই জন্যে আমাকে বর্ধমানে ইমিডিয়েট ছুটে আসতে হলো। আর উইকের মধ্যে এলে তো ছুটি নিয়ে আসতে হবে, সানডেটাই একমাত্র হলিডে রয়েছে, তাই ভাবলাম হলিডেটার সদ্ব্যবহার করা যাক। সদ্ব্যবহারে আমি শ্রীরামপুর থেকে সোজা বর্ধমান চলে এলাম ডকুমেন্টসগুলো কালেক্ট করার জন্য। এটা একটা প্রথম কারণ। সেকেন্ড কারণ হচ্ছে আজকে বাপির একটু ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল, যেটা তোমরা দেখলে বাপি অলরেডি চলেই গেছে। বাট আমার আসতে যেহেতু দেরি হয়েছে, তাই আমার অপেক্ষায় বসে থাকলে বাপি ডাক্তার দেখাতে যেতেও অনেকটা দেরি হয়ে যেত। দিদি যেহেতু আমার বর্ধমানেই থাকে, তাই দিদি বাপিকে নিয়ে ডাক্তারখানায় চলে গেছে। আর দিদি থাকার জন্যই বাপি ঠিকঠাক টাইমে ডাক্তারখানায় পৌঁছাতে যেতে পেরেছে। সো থ্যাঙ্কস টু দিদি, থ্যাংক ইউ বাপিকে ঠিকঠাক টাইমে পৌঁছে দেওয়ার জন্য, আমার অপেক্ষায় ভরসা না করার জন্য। এটাই হচ্ছে মেনলি বর্ধমানে আসার এই দুটোই আজকে কারণ। তার একটা ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে আজকে আমি অনেকদিন পর মায়ের হাতের খাবার খাবো। মা চিকেন করছে, মায়ের হাতের চিকেন খাবো অনেক দিন পর, যেটা খুব স্পেশাল। সবার কাছেই সবার মায়ের হাতের রান্না খুব স্পেশালই হয়, আমার কাছেও সেরকম স্পেশাল। তো চলো এরপর আমরা কী করছি সেটা তোমাদের দেখাচ্ছি। এরপরে করছি বলতে আমরা একটু ফ্রেশ হব, কারণ বাইরে থেকে এসে তো ফ্রেশ হয়েছি, আর এরপর চান করতে হবে। ঘড়িতে এখন প্রায় 11:30 বেজে গেছে। তা একটু তাড়াতাড়ি চান করে নেবো, গরমের জন্য একটু তাড়াতাড়ি চান করে নেবো। আর নাহলে নর্মালি আমি এত তাড়াতাড়ি চান করি না, বাড়িতে এলে চান করতে আরও বেশি দেরি হয়, আমার চান করতে করতে 3টে বেজে যায়। কিন্তু আজকে একটু তাড়াতাড়ি করে নেবো, প্রচণ্ড গরম লাগছে, তারপর বাইরে থেকে জার্নি করে এসেছি সেটার জন্য। তো চলো ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে থাকো। এটা হচ্ছে আর একটা রুম আমাদের। এই রুমটাতে আমরা আগে থাকতাম, তারপর ওই রুমটা কমপ্লিট হওয়ার পরে এখন ওই রুমে শিফট করে গেছি, বিয়ের পর বলতে পারো। এটা আমার একটা ফেভারিট রুম। দিস ইজ মাই কম্পিউটার। অনেকদিন পর দেখলাম কম্পিউটারটাকে। এখন কম্পিউটারটা টোটালি বাপি ইউজ করে, আমার আর ইউজ করা হয় না, যেহেতু ডেস্কটপ আমি তো এটাকে মাথায় তুলে নিয়ে যেতে পারবো না, তাই এটা এখানেই থাকে। সো দেখতে থাকো তোমরা, আর কী কী তোমাদের দেখাতে পারি। অনেকদিন পর বাড়িতে এলাম, আর কী কী তোমাদের সাথে শেয়ার করতে পারি দেখা যাক। আমি খুঁজে খুঁজে বার করছি কী তোমাদের দেখাবো কী দেখাবো না। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। সো চান করা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার লাঞ্চের জন্য যাব। অনেকটা বেলা হয়ে গেছে, অনেকটা বেলা যদিও হয়নি, বাট একটু তাড়াতাড়ি আমার রয়েছে এই কারণের জন্যই হঠাৎ করে দেখছি ওয়েদারটা চেঞ্জ হতে শুরু করেছে। সকালে এত সুন্দর ওয়েদার দেখলাম, নীল আকাশ, পরিষ্কার, তুলো তুলো মেঘ ভেসে বেড়াচ্ছে, হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে কালো মেঘ আসতে চলেছে। তাই আমাকে তাড়াতাড়ি রেডি হতে হবে, তাড়াতাড়ি লাঞ্চটাকে সেরে ফেলি, কারণ আমার আবার ফেরার ব্যাপার আছে। সো চলো লাঞ্চটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের কমপ্লিট হয়ে গেছে, বাট আশ্চর্য হয়ে গেলাম, হঠাৎ করে ওয়েদারটা যে এরকম চেঞ্জ হয়ে যাবে সেটা একদমই ভাবতে পারিনি। ওয়েদার রিপোর্টটা তো এরকম বলেই থাকে, বাট কথাটা ওদের এতটা সত্যি হয়ে যাবে সেটা ভাবতে পারিনি। তো কী করা যাবে, তাড়াতাড়ি দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। লাঞ্চ কমপ্লিট, রেডি আমি হয়ে গেছি। ওয়েদারটা একবার দেখো তোমরা, কি অবস্থা, সকালে কি ওয়েদার ছিল আর এখন কি অবস্থা হলো। যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে ওয়েদারের, তাই লেট না করে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। তোমাদের সাথে আবার পরে কথা বলছি, স্টেশনে পৌঁছে আবার তোমাদের সাথে। কি ওয়েদার ছিল আর কি ওয়েদার হলো, বৃষ্টিতে অবস্থা খারাপ, ছাতা নিয়ে আমরা বেরিয়েছি। অবশ্যই স্টেশনে যাওয়া করে এসে পৌঁছেছি, তবে টোটোতে মানে ভিজে যাওয়ার মতোই অবস্থা। চলো প্ল্যাটফর্মে ঢুকে তারপর তোমাদের সাথে কথা বলছি। আর এই ভিউটার অবস্থা দেখো, সকালে কি অ্যামেজিং একটা ভিউ দেখলাম, এখন পুরো মেঘে ঢাকা, তার মাঝে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ। সো এতটা পরিবর্তন হবে সেটা ভাবতে পারিনি, বাট আকাশ দেখে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই সব কেটে যাবে, সব নর্মাল হয়ে যাবে। দেখা যাক কতটা পরিষ্কার হয়।
ওয়েদারটা হঠাৎ করে এইভাবে চেঞ্জ হয়ে যাবে সেটা ভাবতে পারিনি। বাড়ি থেকে বেরোনোর সময় একদম কালো করে মেঘ করেছিল, আর এখন তোমরা দেখতেই পারছো একদম ফাটাফাটি ভিউ আবার আমরা পেয়ে গেছি। এরকম ভিউ পেলেই তো মজা লাগে। তো আমরা প্রায় কাছাকাছি চলেই এসেছি, আর বেশিক্ষণ আমাদের টাইম লাগবে না। এখান থেকে শ্রীরামপুর যেতে আর আধ ঘন্টার মতো লাগবে। তো আগে ট্রেন থেকে নামি, তারপর আবার তোমাদের সাথে মতো কথা বলছি। তো ট্রেন থেকে আমরা নেমে গেলাম। ট্রেনে নামার সময় প্রচণ্ড ভিড় হয়েছিল, কারণ আজকে সানডে। সানডেতে সবাই ট্রেনে করে শ্রীরামপুরে অনেকে মার্কেটিং করতে আসে, তাই ভিড়টা প্রচণ্ড হয়। তো এই ভিড়ের মধ্যেই আমাদের যেতে হবে, কিছু করার নেই। তো চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি, দেখতে থাকো। তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, ফ্রেশও হয়ে গেছি। এবার আমি একটু ফ্যামিলির সাথে টাইম কাটাবো, তাই ব্লগটাকে আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করবে। আর ভিডিওটার কোন কোন জায়গা ভালো লেগেছে সেটা কমেন্টস করে অবশ্যই জানাবে, আমি তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো। আর কমেন্টসের সাথে সাথে যেটা তোমাদের করতে হবে, বেল আইকনটা কিন্তু অবশ্যই মনে করে ক্লিক করে দেবে, যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা দেখতে পাও। সো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, গুড নাইট, বাই।